আজকে আমার জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ অন্যরকম প্ল্যানিং ছিল যে বাড়িতেই রাত্রেবেলা কিছু বানিয়ে খাওয়া দাওয়া করব, কিন্তু না, ছেলে এত জেদ ধরেছে যে বার্গার আজকে ওকে খাওয়াতেই হবে। তার জন্য দেখো একটা রেস্টুরেন্টে এসেছি, তো রাত্রেবেলা বার্গার খাওয়া হয়ে গেছে। এবার এটা পরের দিন সকালবেলা, তো কালকে প্ল্যান করে রেখেছিলাম রাত্রে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আলুর দমও করে রেখেছিলাম, কিন্তু ফ্রাইড রাইস তো আর বানানো হয়নি। তো যাই হোক, সকালবেলা এখানে আমি এখন ফ্রাইড রাইস বানাতে বসে পড়েছি, আর আলুর দম করা আছে, কারণ তাড়াতাড়ি করে আমাকে একটু আবার বেরোতে হবে, সুমিতের সাথে যেতে হবে, কয়েকটা দরকারি ভীষণ কাজ আছে সেই সবে। তো এখানে দেখো আমি ভাতটা কিন্তু করে নিয়েছি, আর ভাতটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে যাতে ওই যে ভাতে লেগে থাকা যে জলটা সেটা শুকিয়ে যায় আর ভাতটা বেশ ঝরঝরে হয়। আর এখানে আমি একটু সাদা তেলের সাথে ঘি মিক্স করে নিয়েছি, করে নিয়ে এখানে আমি 3 রকমের সবজি দিয়েছি। এটা আমি ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এই যে বাদাম আর কিশমিশ এই দুটো কিন্তু আমি এখানে অ্যাড করব। তো দেখো আমি এখানে কিন্তু অ্যাড করে নিচ্ছি। অনেকে কড়াই ভেজে নেয় ভাতটা সমেত, আমি কিন্তু সেটা করি না, আমি কিন্তু এইভাবেই দিই। তো ওপর থেকে দিয়ে দেবো, তারপরে আমি ওটাকে ভালো করে নাড়িয়ে নেব, আর একটু ঘি আর লাস্টে একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। দারুণ লাগে খেতে, আর সত্যি খুব ভালোও হয়েছিল খেতে। তো এখানে দেখো পুরো জিনিসটাকে আমি খুব ভালোভাবে ঢেলে নিচ্ছি যাতে সম্পূর্ণ ভাতের সাথে মিক্সড হয়ে যায়। আর ফ্রাইড রাইসটা খেতে দারুণ হয়েছিল, এটা মানে আমি বলছি না, বাড়ির সবাই বলেছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কেমনভাবে কাটাই কি কাটাই। আর হ্যাঁ, আজকে তোমাদের আমার জন্মদিনে পাওয়া হাজব্যান্ডের কাছ থেকে একটা ছোট্ট গিফট শেয়ার করব, তার সাথে সাথে আর একটা মজার জিনিসও শেয়ার করব, সেটাও তোমরা দেখ। দেখো বন্ধুরা, পাল তোলা নৌকা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? হেব্বি লাগছে পাল তোলা নৌকা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 11টা বাজতে গেল, আর আমি এইমাত্র রান্না কমপ্লিট করে এলাম। কালকে রাত্রেবেলা ফ্রাইড রাইসটা আর করিনি, কারণ ওই ছেলে বার্গার খাবে বলে পাগল করে দিচ্ছে কিছুদিন ধরে। তো তারপরে গিয়েছিলাম আমরা, ওই সমৃদ্ধ আর আমি খেয়েছি, সমিত খায়নি। রাত্রেবেলা সব রুটি চিকেন খাওয়া হয়েছে, আর আলুর দমটা করা ছিল, আর শুধুমাত্র ফ্রাইড রাইসটা করলাম এ বেলার জন্য। ও বেলাতে আমাদের একটা নেমন্ত্রণ আছে, বইতের নেমন্ত্রণ, সুমিতের বন্ধুর ছেলের বইতের নেমন্ত্রণ। তো তার জন্য শুধুমাত্র একবেলার মতোই রান্না, তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, কালকে সন্ধেবেলার পর থেকে তো ভীষণ বৃষ্টি হয়েছে, বেশ অনেকক্ষণ বৃষ্টিটা হয়েছে, যেটা মানে সকালবেলা খুব একটা হলো না, ঝড়টা হলো, মানে দুপুরবেলাতে খুব একটা হলো না, ঝড়টা হলো। সেই বৃষ্টিটা কিন্তু রাত্রেবেলা হয়েছে, তার জন্য ওয়েদারটাও কিন্তু অনেকটা ঠান্ডা, রাত্রেবেলা পুরোই ঠান্ডা ছিল। তো এখন বিশেষ একটা কাজে আইসিআইসিআই ব্যাংকে এসেছে, আর সুমিত আছে ভেতরে, আমি একটু বাইরে হাঁটছি, ভাবলাম আমার বেশি মানে এত ভিড় ভেতরে, বেশ অনেকটাই লোকজন আছে, তাই ভাবলাম তো বাইরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঘুরি। আর সুমিতের কাজটা মিটিয়ে যাবে। এই গাছটার নিচে দেখো, বৃষ্টির সময় বসলেও কিন্তু মাথায় জল পড়বে না, তাই না সমৃদ্ধ? এটা পুরো ঢেকে গেছে একদম। এই পড়াশোনার ব্যাগ মনে হয় না কোনোদিন আর পেছন ছাড়বে। আগে নিজেরটা বয়েছি, আর এখন ছেলেরটা। দেখো না, কি ভারী ব্যাগ, বাপরে বাপ। বুড়ো মাকে দিয়ে ব্যাগ বওয়াচ্ছিস, বুড়ো মাকে দিয়ে ব্যাগ বওয়াচ্ছিস বাবা? ঠিক আছে, বৃষ্টি হলো, তারপরেও যে একটা গুমোট গরম, আজকেও মনে হচ্ছে হবে বিকেলের দিকটা, গুমোট গরম যাচ্ছে না। তাড়াতাড়ি আয়। ঘরের মধ্যে কিন্তু এত গরম লাগে না, কিন্তু বাইরে বেরোলে যেন দুর্ধর্ষ গরম। এইমাত্র বাড়িতে এলাম, আর সমৃদ্ধকে বলেছি যে আজকে উচ্ছে আলু ভাতে, নিম পাতা ভাজা, আলু সেদ্ধ আর ঘি হচ্ছে দুপুরের মেনু। এখনও জানি না দুপুরে আজকে কী রান্না আছে, তো দেখা যাক এক্সপ্রেশনটা কেমন। দেবো
উচ্ছে আলু ভাতে, নিম পাতা ভাজা, আলু সেদ্ধ আর ঘি। বেকার কেন? এটা তো ভালো খাবার। দেখো এটা হয়তো খুব টেস্টি না হতে পারে, চিকেনের মতো না, তাই তো বলছি না হতে পারে, কিন্তু হেলদি তো। আজকে একটু কষ্ট করে খেয়ে নাও, রাত্রে নেমন্ত্রণ আছে, মা আর পারছে না। একটু কষ্ট করো বাবা, একটু কষ্ট করো। আচ্ছা চামচ দিয়েছি, নিম পাতাটা মেখে নাও ভাতের সাথে। এর মধ্যেই তো নিম পাতা আছে, খেয়ে দেখো। চামচ রাখবে না, চামচটা ক্লিয়ার করে এটা করো, ক্লিন করে এটার মধ্যে রাখো, ভাতটা সরিয়ে। হ্যাঁ খাও। কেমন হয়েছে ফ্রাইড রাইসটা? ভালো হয়েছে? আলুর দমটা, সমৃদ্ধ আলুর দমটা ভালো হয়েছে? তুমি খুশি হয়েছ? বাবা, আর অন্য সময় যে বগর 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 বগর। ঠিক আছে খাও। স্নান করিনি জানো তো, স্নান করার আগেই আজকে খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে আজকে আমি কিচ্ছু খাইনি। এত পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিলো, যার জন্য সকাল থেকে খাওয়াটা পুরোপুরি স্কিপ করেছি। আর সুমিত মুড়ি দই খেয়েছে, তারপরে ব্যাংক থেকে এসে এত খিদে পেয়ে গেছে, তার জন্য খেয়ে নিলাম। আর স্নানটা ভাবলাম ছেলে আসলে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে রেডি করে তারপরে আমি এবার একটু পরে স্নানে যাব। বসে আছি ওর জন্য, খাওয়াটা হলে টেবিলটা পরিষ্কার করে তারপর আমি স্নানে যাব। আর সকালবেলা তো এমনিতে আমি ড্রেস চেঞ্জ করে পুজো করে নিই, ফলে একটু দেরি করে স্নান করলেও অসুবিধা হয় না কিছু। তো তোমাদের ওই গিফটটাও আজকে দেখিয়ে দেবো এখানে। কালকে বলেছিলাম রাত্রে আমরা মার্কেটে যাব, দু একটা জিনিস কেনার আছে, কিন্তু যাইনি, কারণ ওখান থেকে শাশুড়ির বাড়ি গেছে, শাশুড়ির বাড়ির ওখানেই 2 ঘন্টা টাইম কেটে গেছে জিনিসপত্র কিনে, তারপরে ওই পায়ের ওখানে ওয়াশ করে অনেকক্ষণ টাইম কেটে গেছে। তারপরে আর প্রায় 9টা বেজেই গেছিলো, আর 9টার সময় শ্রীরামপুরের দোকানপত্র অলমোস্ট বন্ধ হয়ে যায়, তার জন্য কালকে যাইনি। আর ছেলে তো সেই জোরজাবস্তি করে বার্গার খেলো আর কি, অত ভালো লাগেনি বার্গারটা। রাত্রেবেলা এসে রুটি কিনে খেয়ে ভালো লেগেছে, ওটাই মনে হচ্ছে রুটিটাই ভালো ছিল। যাই হোক চলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, তো জন্মদিনে এটা হাজব্যান্ডের কাছে পাওয়া একটা ছোট্ট সোনার গিফট। এটা কিন্তু বিশাল কিছু বড় নয় বা অনেক দামি সেরকম ব্যাপার নয়, তবে ও ড্রেস কিছু কিনবে বলছিল সেটা, আর আমি বলেছিলাম যে বিশেষ কিছু এবছর দিতে হবে না, তো জোর করেই একটা ছোট্ট গিফট দিয়েছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রানী জুয়েলার্স। অনেক দিন আগেই কিন্তু গিফটটা কেনা, তখন তোমাদের শেয়ার করিনি, কারণ যেটা উপলক্ষে দিয়েছে সেটা দিনই শেয়ার করব সেই জন্য। তো এটা হচ্ছে তোমার ওই রানাঘাট যে আছে রানী জুয়েলার্স সেটা, আর ওখানে আমার যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে দেখতে যাব ঠিক কেমন কি জিনিস, কারণ যতটা অ্যাডে দেখি বা ততটা ঠিক কতটা কি ব্যাপার সেটা জানার জন্যই গেছিলাম। তো গিয়ে দেখলাম যে ওরা খুব কম সোনার মধ্যে বেশ ভালো ডিজাইনের জিনিস বানায়, কিন্তু মেকিং চার্জটা অনেকটা 11% মেকিং চার্জ, যেটা হচ্ছে আমাদের এখানে আমাদের মাহেশেই একটা দোকান আছে 7%, তো 11% মানে অনেকটাই বেশি। ঠিক আছে, ফলে ওই ব্যাপারটা গড়ে পত্তায় একই পড়ে যায়। তো যাই হোক, এখানে একটা ছোট্ট গিফট যেটা আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড দিয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটা ছোট্ট লকেট। তো এই যে তোমাদের একটু পরেও দেখালাম লকেটটা। তো
এই ধরনের ছোটোখাটো লকেটও না খুব প্রয়োজন পড়ে, কোথাও হয়তো সামনে কোথাও একটা ছোটোখাটো অনুষ্ঠান হলো, গেলাম, সবসময় তো বাড়ি কিছু পরে যাওয়া যায় না। আর আমার কাছে এই ধরনের ছোট লকেট সেরকম ছিল না, বিয়েতে মনে হয় আমি একটাই পেয়েছিলাম, তাও সেটা ভেঙে গেছে, কিছুটা জায়গা ভেঙে গেছে বলে সেটাও এখন পরতে পারি না। তো এরকম ছোট ছোট লকেট থাকলে অনেক সুবিধা হয় ছোটোখাটো জিনিসে যাওয়ার জন্য। তো যাই হোক, তার জন্য ওই কিনে দিল আমাকে এইটা। আর এখন কি বলবো, সোনা যেখানে চলে গেছে, মানে সত্যি যা পরিস্থিতি হয়ে গেছে, গিফট দেওয়া তো কারোকে দূরে থাক, মানে সেসব ভুলে গিয়ে এখন মানে নিজেদের জন্য একটা ছোট জিনিস কিনতে গেলে না এতটা টাকা বের করতে হচ্ছে, মনে হচ্ছে এর থেকে সোনা না কেনাটাই ভালো, মানে গায়ে লাগছে। কারণ দেখো এখন এত বেড়ে গেছে, কোনো দিন যদি আবার হঠাৎ দম করে পড়ে যায় তাহলে তো পুরোপুরি ব্যাপারটা লস হয়ে যায়। আর পছন্দ হয় না, হচ্ছে না, অতটা মনে লাগছে না, অথচ এত এত টাকা দিয়ে জিনিসটা কিনতে হচ্ছে, মানে এটা যেন বড্ড বেশি মানে ফালতু মনে হয়। আর কি বলো তো, সবসময় তো সোনা পরা যায় না, তখন মনে হয় ওইগুলো আলমারিতে পড়ে আছে, কোনো কাজেও লাগছে না, নষ্ট হচ্ছে। আর গিফট দেওয়ার কথা তো এখন দূরেই চলে গেছে, এখন তো সমস্ত কিছু পলার ওপরে চলে এসেছে, পলার কানের, পলার আংটি, না হলে নাকের, মানে মানুষের তো মানে সোনার দাম বাড়ছে বলে তো মানুষের বাজেটটা বাড়ছে না, সব কিছুই একটা মানুষের প্রত্যেকটা ব্যাপারে একটা লিমিটেশন থাকে, কিন্তু সোনার দাম তো দমদম করে বেড়ে যাচ্ছে। ফলে মানে তুমি যে মন খুলে কাউকে কিছু একটা গিফট দেবে বা নিজের লোক কাউকে কিছু, যারা ক্লোজ তাদেরকে দেবে, সেই জায়গাটাও এখন মানুষের পক্ষে আর সম্ভব হয় না, মানে যেখানে দিনে দিনে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো মাঝে শুনছিলাম আবার কমবে, তো পরে আবার শুনছি ওগুলো পুরোপুরি গুজব, কমবে আর কিছু নয়, আরও বাড়বে বরঞ্চ। তো ঠিক আছে, চলো এখনকার মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো।